প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই তোমাদের নিজ নিজ অবস্থানে ভালো আছো। আমরাও মোটামুটি আল্লাহ ইচ্ছায় ভালো আছি। তো আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 থেকে আলোচনা করব। তো আজকে আমার টপিকসটা হলো পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস, অর্থাৎ দুই চলকের ফাংশনের আংশিক ডেরিভেটিভটা কি। পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস, অর্থাৎ দুই চলক বিশিষ্ট একটা ফাংশনের আংশিক ডেরিভেটিভস অন্তরজটা আমরা নির্ণয় করব। অর্থাৎ দুই চলকের ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয় করব বা অন্তরক সহগ নির্ণয় করব। তো আর কথা নয়, আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি। দেখো, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার নামটা অবশ্যই জানো। আমি এমডি নেসারউদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বাংলা কলেজ, ঢাকা। আজকে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 থেকে আমি আলোচনা করব। তো টুডেজ টপিকস হলো পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস, অর্থাৎ দুই চলকের একটা ফাংশনের আংশিক অন্তরজ আমরা নির্ণয় করব। তো আর কথা নয়, আমরা আমাদের মূল জায়গায় চলে যাই। দেখো তো, এই যে এখানে আছে হট মিন বাই কত এত, এই যে দেখো ডেল এফ অফ এক্স ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা দ্বারা কি বুঝি? অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরক করব। তার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, এত মিনস দ্য পার্শিয়াল ডেরিভেটিভস অফ এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু কত এত। অর্থাৎ আমরা এই কথার অর্থ হলো যে এই ফাংশনটাকে এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরক সহগ নির্ণয় করা, অর্থাৎ আংশিক অন্তরজ নির্ণয় করা। তো দেখো, আবার বলছি, হোয়াট ইজ মিনড বাই এত। তাহলে দ্যাট ইজ এত মিনস দ্য পার্শিয়াল ডেরিভেটিভস অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু কত এক্স। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয়টা যাই, দেখো হোয়াট ইজ মিনড বাই এত। তাহলে এত দ্বারা আমরা কি বুঝি? এত দ্বারা আমরা কি বুঝি? এখানে কার সাপেক্ষে আছে? দেখো, ওয়াইয়ের সাপেক্ষে। কার সাপেক্ষে আছে? ওয়াইয়ের সাপেক্ষে।
ওয়াইয়ের সাপেক্ষে আমাদের এটা আছে। তাহলে আমরা হোয়াট ইজ মিন্ট বাই ডেল এফ অফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই, তো এটা বোঝায় আগে যেমন আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরক, এখন হল কি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরক, অর্থাৎ ডেল এফ অফ এক্স ওয়াই ডেল ওয়াই, এখানে হবে কি ডেল ওয়াই। তাহলে আমাদের এত মিনস দ্য পার্শিয়াল ডেরিভেটিভস অফ এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু কত ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা একটা পাইলাম এক্সের সাপেক্ষে, একটা পাইলাম কার সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে, দুইটা দুই চলকের মাধ্যমে। তো আমরা কতগুলি নোট তোমাদের দরকার, তোমরা এই নোটগুলি মিনিংটা বুঝতে হবে। দেখো প্রথম নোট ওয়ানে আমাদের কি আছে, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এত লিখতে পারি। দেখো ডেল এফ অফ এক্স ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু এফ এর সাপেক্ষে নিচে এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ। তাহলে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এটাকে আমরা এই ফাংশনটাকে আমরা এফ এক্স লিখতে পারি এইভাবে। এই তিনটার যে কোনো একভাবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। ঠিক একইভাবে আমাদের 2 নম্বর নোটটার দিকে তাকাও, সেখানেও আমরা ওয়াইকে আমরা কি এই তিনটার যে কোনো একভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো আমরা এই ছাত্র অঙ্কগুলি করতে গেলে আমাদের কিছু এই সূত্রগুলিকে আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আমরা দেখো, আমরা যখন দুইটা চলক হয়, আমরা যখন এক্সের সাপেক্ষে করবো ওয়াইকে সেখানে কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করতে হবে, ওয়াইকে সেখানে কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করতে হবে। যেমন আমরা এখানে দেখো 3 নম্বর নোটটার ভিতরে কী আছে আমাদের এফ এক্স অফ এক্স ওয়াই, তাহলে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে যখন আমরা আংশিক অন্তরক করবো তখন ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, পরিবর্তনটা কার হচ্ছে শুধুমাত্র দেখো শুধুমাত্র এক্সের পরিবর্তন হচ্ছে, ওয়াইটা ফিক্সড হয়ে গেলো, ওয়াইটা ফিক্সড আছে। ঠিক একইভাবে যদি আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে আমরা যদি আংশিক অন্তরক সব নির্ণয় করি, তাহলে এখানে লক্ষ্য করো এখানে পরিবর্তনটা শুধুমাত্র ওয়াই, শুধুমাত্র কার ওয়াইয়ের পরিবর্তন কতগুলো কে, তাহলে নিচ্ছ কে হবে, এইটা হলো আমাদের ওয়াইয়ের মাধ্যমে। এইবার আসো আমরা 5 নম্বর নোটটার দিকে একটু তাকাও। 5 নম্বর এখানে আছে কি এফ অফ এক্স ওয়াই অফ এক্স ওয়াই, তাহলে এটাকে কার সাপেক্ষে, দেখো এখানে আমি লিখছি এফ এক্সকে ওয়াই সাপেক্ষে, এফ এক্সকে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে। তো তোমরা যদি এই যে এখানে আমাদের খুব সহজে মনে রাখার জিনিস, দেখো এই যে ফাংশনটা এখানে আছে কত, এখানে আছে কি এফ এক্স যদি হয় এক্সের সাপেক্ষে, তাহলে কাকে করছি এক্সের সাপেক্ষে এফকে, তাহলে এখানে কি আছে এফ আছে। আর এখানে দিকে একটু তাকাও, আমাদের এফের জায়গায় কি এফ ওয়াই, শুধুমাত্র কি এফ ওয়াই, তাহলে এক্সের সাপেক্ষে কাকে করছি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ এফ ওয়াই ফাংশনটাকে, এফ ওয়াই অফ এক্স ওয়াই ফাংশনটাকে। তাহলে এফ ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তর করি, যেখানে এফ আছে সেখানে এফ ওয়াইটা আমরা বসিয়ে দিচ্ছি, আর কিছু না। যেখানে এইটার লোকের তুলনা করো 3 এবং 6, 3 আর 6 একটু 3 আর 5 এর দিকে তাকাও একটু, তাহলে এটা কার সাপেক্ষে করছি যে এফ এক্স ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই সাপেক্ষে যেখানে এফ আছে সেখানে আমরা এক্স বসাই দেবো। আবার এই দ্বিতীয়টা 6 নম্বরে কী আছে এফ ওয়াইকে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, যেখানে আমাদের অ্যাপ ছিল সেখানে ওয়াই বসাই দিলাম। তোমরা 5 এবং 6 ভালো করে একটু লক্ষ্য করো, 5 এবং 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সূত্র মনে রাখার টেকনিক হলো কি এফ এক্স অফ ওয়াই, তাহলে কার সাপেক্ষে অ্যাপকে করছি এখানে এক্সের সাপেক্ষে, কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাহলে এখানে অ্যাপকে এক্সের সাপেক্ষে এই সূত্র হলো। আর এই যে আমাদের যখন 5 নম্বরে আমরা গেলাম, দেখো এই 5 নম্বরে যখন আমি গেলাম, এই 5 নম্বরে লক্ষ্য করো অ্যাপ এক্সকে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, যেখানে অ্যাপ আছে সেখানে আমি কি যেখানে অ্যাপ আছে সেখানে আমি অ্যাপ এক্স বসাই দিলাম, অ্যাপ এক্সকে কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে। দেখো এই যে লাইনটা আমরা লিখলাম এটাকে ওয়াই সাপেক্ষে, তাহলে যেখানে আমরা পরিবর্তনটা কার হবে, এখন পরিবর্তন হবে ওয়াই সাপেক্ষে, যেহেতু ইয়ে করছি আমরা ওয়াই চলকটার পরিবর্তন হবে ওয়াই প্লাস কে, আর নিচে হবে কি কে। ঠিক একইভাবে যদি আমরা 6 নম্বরের দিকে একটু তাকাই, 6 নম্বরটার দিকে একটু তাকাই, তাহলে আমাদের কি হচ্ছে দেখো এখানে কার সাপেক্ষে করতেছি আমরা অ্যাপ ওয়াইকে কার সাপেক্ষে এক্স। এই জিনিসটা একটু মনে রাখবা ভালো করে, যে যখন যেটা পরে থাকবে তার সাপেক্ষে কাকে অ্যাপ ওয়াইকে, অর্থাৎ যেটা পরে আছে কে এখানে এক্সের পরে কি আছে ওয়াই, তাহলে অ্যাপ এক্সকে ওয়াই সাপেক্ষে। তো এইটার লগে 3-এর লগে আমাদের মিল করে আমরা 3-এর সাথে মিল করে আমরা এই 5 এবং 6 আমরা উপস্থাপন করতে পারি। ঠিক একইভাবে আমাদের 6 এবং 7 দিক লক্ষ্য করো, 6 এবং 7 কাকে অ্যাপ এক্সকে আবার এক্সের সাপেক্ষে, তাহলে এখানে পরিবর্তন হবে কার
এক্সে, এক্সের পরিবর্তন হলো কত, এক্সের জায়গায় হলো অ্যাপের জায়গায় অ্যাপ এক্স আর এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়াই কনস্ট্যান্ট হয়ে গেলো। ঠিক একইভাবে এটাকে কার সাপেক্ষে দেখো, এটা কার সাপেক্ষে হচ্ছে, ওয়াই সাপেক্ষে ওয়াইকে, অ্যাপ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে পরিবর্তনটা হবে কার, ওয়াইয়ের পরিবর্তন হবে কার, ওয়াইয়ের পরিবর্তন, ওয়াই পরিবর্তনের কত হচ্ছে এখানে ওয়াই প্লাস কে, আর অ্যাপের জায়গায় অ্যাপ ওয়াই হচ্ছে, অ্যাপের জায়গায় অ্যাপ ওয়াই হচ্ছে। তাহলে আমাদের এখানে তোমাদের একটু গুরুত্ব সহকারে তোমরা একটু চিন্তা করতে হবে। দেখো এই যে আমাদের এই 3 3 4 5 6 7 এই 8, এই আটটা থিওরেম আমাদের খুব ভালো করে তোমাদের মুখস্থ রাখতে হবে, খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে। যদি তোমরা খুব ভালো করে মুখস্থ রাখতে পারো, যে টেকনিকটা মনে রাখতে হবে, মুখস্থ তো রাখা যায় না, তো টেকনিকটা আমাদের একটু মনে রাখতে হবে। টেকনিকটা আমি বারবার এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা আবার লক্ষ্য করো, অ্যাপ এক্স, তাহলে এখানে এক্স অ্যাপকে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে এখানে অ্যাপটা মুক্ত রইলো, পরিবর্তন রইলো শুধু চলকটা। ঠিক এইখানে 5 নম্বর দিকে দেখো, অ্যাপ এক্সকে ওয়াই সাপেক্ষে, তাহলে অ্যাপের জায়গায় কী বসবে, অ্যাপের জায়গায় বসবে আমার অ্যাপ এক্সটা, কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, কার সাপেক্ষে করতেছি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে, তাহলে পরিবর্তন হবে কার, ওয়াইয়ের, চলকটার পরিবর্তন ওয়াইয়ের, যেখানে অ্যাপ আছে সেখানে অ্যাপ এক্স হবে। ঠিক একইভাবে 6 নম্বরটার মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো 6 নম্বরে কী দেখতে পাচ্ছি, যে যেখানে আমাদের অ্যাপ এক্স আছে, যেখানে অ্যাপ আছে সেখানে অ্যাপ ওয়াই, যেখানে কী আছে, কার সাথে করতেছি আমরা, এক্সের সাথে, কাকে, অ্যাপ ওয়াইকে, তাহলে যেখানে আমাদের এটা আছে অ্যাপ আছে সেখানে ওয়াই বসাই দাও, অ্যাপ ওয়াই বসাই দাও, আর চলকটার পরিবর্তন হচ্ছে কত, ওয়াই প্লাস কত কে, যেমন এক্সের পরিবর্তন এক্সের সাথে করছে, এক্সের পরিবর্তনে ওয়াই প্লাস এইচ, তাহলে আর ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইটা ঠিক স্থির থাকবে, ওয়াইটা স্থির থাকবে। এখন ঠিক 7 আর 8 এবং খুবই খুবই জিনিস, দেখো 7 এবং 8-এ আমাদের কি আছে, এটা এক্সের অ্যাপ এক্সকে এক্সের সাপেক্ষে, অ্যাপ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে প্রথম এই অ্যাপের জায়গায় কী বসবে, অ্যাপ এক্স, আর পরিবর্তন হবে কার, এক্সের পরিবর্তন এক্স প্লাস এইচ, আর 8 নম্বর কি ওয়াই, অ্যাপ ওয়াই কি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে অ্যাপের জায়গায় ওয়াই পরিবর্তন হবে কি ওয়াইয়ের, নিচে কে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই অংশটুকু বুঝতে পারছো যে আমাদের মনে রাখার টেকনিকটা আমাদের মনে রাখতে হবে এই জায়গাটুকু। তো এবার আমরা আরেকটু নিচের দিকে আসি, দেখো আমাদের 9 10-এ 9 এবং 10 11 12 এগুলো দেখো কীভাবে হচ্ছে, যে আমরা এইটার সমান এটা ডেল কাকে, অ্যাপ এক্সকে, দেখো অ্যাপ এক্সকে কার সাপেক্ষে, প্রথম অ্যাপ এক্স করার পর ওয়াই সাপেক্ষে, তাহলে অ্যাপ এক্সকে ওয়াই সাপেক্ষে, এটার সমান আমরা এটা এইভাবে লিখতে পারি, আর এটাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, বা এইভাবে, তাই না, এইভাবে উপস্থাপন করতে পারি। ঠিক 10 নম্বরটা হচ্ছে কি, অ্যাপ ওয়াইকে কার সাপেক্ষে, প্রথম অ্যাপ ওয়াই হয়ে যাবে তাকে এক্সের সাপেক্ষে, অ্যাপ ওয়াইকে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে হচ্ছে। তো এটাকে আমরা এটা যে কথা অ্যাপ যে কথা সেখানে অ্যাপ অফ এক্স ওয়াই লিখছি, আর কিছু না। আর এখানে আমরা উপরে হলো ডেল স্কোয়ার অ্যাপ অফ এক্স ওয়াই, আর নিচে হলো কত, ডেল এক্স ডেল ওয়াই, আর এটাকে আমরা ওয়াই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই পাশে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই না থাকলেও বুঝতে হবে যে এক্স ওয়াই চলো যে ফাংশন একটা। ঠিক একইভাবে আমরা এই জিনিসটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। দেখো এখানে এটাকে 2 বার এক্সের সাপেক্ষে, এটাকে 2 বার ওয়াইয়ের সাপেক্ষে আমাদের পরিবর্তন হলো। তো আশা করি এই যে তোমরা 9 10 11 12 9 10 11 12 এই জিনিসগুলো দেখবা, অবশ্যই আমাদের বুঝতে পারবা, আর পারছো আশা করি ইনশাল্লাহ। এইবার আমরা দেখো এখানে অ্যাট কত, এই বিন্দুতে অ্যাট এক্স ওয়াই, অ্যাট দ্য পয়েন্ট কত, এক্স ওয়াই ইকুয়াল টু এত, দেখো অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু বি, তাহলে যেখানে আমাদের এক্স আছে ওই আমাদের একেবারে প্রথম যে 3 নম্বর আমরা যেখানে কি আছে, এক্স আছে সেখানে এ বসাইলাম, যেখানে ওয়াই আছে সেখানে বি বসাই দিলাম, আর কিছুই পরিবর্তন করিনি। 3 পরিবর্তন হয়ে গেল, এটা 4 পরিবর্তন, আবার এটা 5 পরিবর্তন, আবার এটুকু পরিবর্তন হলো। ঠিক একইভাবে 6 পরিবর্তন হবে এইভাবে, 7 পরিবর্তন হচ্ছে এইভাবে, 8 পরিবর্তন হচ্ছে এইভাবে। যেখানে এক্স আছে সেখানে আমি এ বসালাম, আর যেখানে ওয়াই আছে সেখানে আমি বি বসাই দিলাম।
আর কিছু আমরা করলাম না। ঠিক এখন অ্যাট দ্য পয়েন্ট কত আমার আবার আছে, অ্যাট দ্য পয়েন্ট কত এক্স ইকুয়াল টু এর জায়গায় 0, বির জায়গায় 0। অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা এখানে আমরা যেখানে ওই সেই 3, 4, 5 যেটা আছে সেখানে আমরা, বা এটার মধ্যে তুমি বসাইতে পারো যে 13তে তুমি এর জায়গায় 0, বির জায়গায় 0, 13তে এর জায়গায় 0, বির জায়গায় 0 বসাইলে আমাদের 13, 14, 15তে এবং কত 16 পর্যন্ত 16, 17, 18, 16, 17, 18 পর্যন্ত আমাদের এই কয়টাতে যদি আমরা এর জায়গায় 0, বির জায়গায় 0 বসিয়ে দিই তাহলে আমাদের জিনিসটা দাঁড়ায় এইভাবে। দেখো এই যে এর জায়গায় 0, বির জায়গায় 0 বসিয়ে দিলে আমাদের কি দাঁড়ায়, দেখো এর জায়গায় 0, বির জায়গায় 0, তাহলে এটা দাঁড়ায় ঠিক এফ ওয়াই অফ 0, 0 এটা দাঁড়ায়। এখানে আমাদের পরবর্তীতে এই জিনিসটুকু দাঁড়ায়। এটুকু সবটা আমরা কোথায় বললাম, মূলত আমাদের সূত্রটা কি 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, 8-এ আমি যদি এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসিয়ে দিই সেটা আমরা প্রশ্ন এই অঙ্কগুলি পাবো। আর এগুলো দিয়ে মূলত তোমাদের যে অঙ্কগুলি আছে সেগুলোর কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকে মনে করো স্যার আপনি তো বসালেন এক্স ওয়াইয়ের জায়গায়, এই যে এইখানে কেন বসালেন, এই এক্সটার জায়গায় আপনি কেন বসালেন না? কিন্তু এটা হলো, এটা কিছু না, এটা হলো আমরা যার সাপেক্ষে করা ফাংশন একটা রূপান্তরিত একটা রূপ হয়ে গেল। এখানে কিন্তু এক্স বলতে কিছু না, এক্সের সাপেক্ষে করা রূপান্তরিত ফাংশনটা যা হয়েছে সেখানে আমি এক্সের জায়গায় কী বসালাম 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালাম। এই এক্সের জায়গায় কিন্তু 0 বসাতে হবে, কারণ এটা সাপেক্ষে করার পর রূপান্তরিত ফাংশনটা হলো কি আমাদের এফ এক্স, এই জন্য এখানে বসছে না আমাদের এই সূত্রটা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম মোটামুটিভাবে আমরা। তো আমি আবার তোমাদেরকে এই জিনিসগুলো আবার একটু দেখাচ্ছি। দেখো মূলত আমার সূত্র হলো এই 3, দেখো 3, 4, 5, 6, 7, 8, এই 3, 4, 5, 6, 7, 8 এই সূত্রটাই আমাদের মূল সূত্র। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। তো যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে আশা করি ইনশাল্লাহ সবগুলি তোমরা অঙ্কগুলি সব পারবা। এই ভুলে গেলে এইটাই তোমাদের মূল সূত্র। 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 8। এই 3, 4, 5, 6, 7, 8 3, 4, 5, 6, 7, 8 এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। তো আমাদের এই সূত্রগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এইখানকার আপনার সমস্ত অঙ্কগুলি আশা করি ইনশাল্লাহ করতে পারবো। তো তোমাদের যেভাবে থাকুক, এখন যদি এখানে মনে করো এক্স হয়, ওয়াই হয়, তাহলে আমাদের এক্সের জায়গায় এক্স 1, 2 হয়, 1, 2 বসে দিয়ে করবা। যদি 3, 4 হয় 3, 4 বসে দিয়ে করবা। যদি 0, 1 হয় 0, 1 দিয়ে বসে অঙ্কটা করবা। এইভাবে আমাদের অঙ্কটা করলেই যে রেজাল্টটা আমাদের পেয়ে যাবে। যাই হোক, আর কথা নয়, আমরা এই সূত্রগুলি মোটামুটি জানলাম। এই সূত্রগুলিকে মোটামুটি জানার পর আমরা এখন একটা থিওরি, আমাদের একটা ডেফিনিশন আছে আমাদের। দেখো, ডিফারেন্সিবিলিটি অফ ফাংশন এফ অফ এক্স ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু এবি। এক্স ওয়াই টু এবি বিন্দুতে একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটির ডিফাইনটা করতে বলছি। তাহলে কি বলছি, এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে আমরা, এটা ডিফারেন্সিবিলিটি হবে কখন, অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু এবি। এবি বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের ডিফারেন্সিবিলিটির ডিফাইনটা আমরা এখন তোমাদেরকে জানবো। দেখো, দি ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ ডিফারেন্সিবল অ্যাট দ্য পয়েন্ট এত ইফ যদি এত অ্যান্ড এত, দেখো এফ এক্স অফ এবি আর এফ ওয়াই অফ এবি আর এক্সিস্ট অ্যান্ড এত ইকুয়াল টু কত 0। এটা মনে রাখতে হবে, এত ইকুয়াল টু কত 0। এই যে লিমিট এক্স ওয়াই টেন্স টু কত 0, 0, কিন্তু এটা, তাহলে এইটা বিদ্যমান থাকতে হবে, এটা বিদ্যমান থাকতে হবে, আর এতর মান 0 হইতে হবে। যদি এই তিনটা শর্ত আমাদের মানে, তখন একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিবল বলতে পারবো। কি মানটা পাচ্ছি আমরা, দেখো লক্ষ্য করো, এফ এক্স অফ এবি, এফ ওয়াই অফ এবি, এই দুইটা আর এক্সিস্ট, এই দুইটা বিদ্যমান থাকতে হবে। তার হচ্ছে কত, আর হইতে হবে কি, দেখো এত ইকুয়াল টু কত 0, এই যে নিচের এটা 0। তাহলে তিনটা শর্ত যদি আমাদের
একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই ফাংশনটা মানে এক্স ইকুয়াল টু এবি বিন্দুতে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি এফ অফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। আমি আবার বলছি, দেখো the function f of xy is differentiable at the point xy equal to ab if fx of ab fy of ab are exist and এত equal to কত 0। লক্ষ্য করো f of এই যে এটা f of a plus h b plus k minus f of b আর এত সমান এত, এখানে এলো h x h a plus h comma b আর এখানে k f y a comma b b plus k ডিভাইড বাই রুট ওভার h k h স্কোয়ার প্লাস k স্কোয়ার, এটা মানটা 0 হয়ে যাবে। তিনটা শর্ত মানলে তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। যাই হোক, এবার আমরা আমাদের একটা থিওরেম আমরা আলোচনা করব। এই থিওরেমটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা থিওরেম। দেখো, প্রুভ দ্যাট the function f of x is differentiable at the point এত, then তখন the function এত is continuous at that point। অর্থাৎ একটা ফাংশন যদি এক্স ওয়াই ইকুয়াল টু এ বি বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেই বিন্দুতে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাদের শর্তটা তোমাদের গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়ছিলাম। তো কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্তটা আমাদের একটু আমি তবু একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে শর্তটা তুমি লক্ষ্য করো, এই যে আমাদের এখানে যে আমি ব্লক করে দিলাম, এই শর্তটা যদি মানে তাহলে এটা ডিফারেন্সিয়েবল হবে, এটা ডিফারেন্সিয়েবল হবে। অথবা এটা যদি তুমি দেখতে পাচ্ছ এই যে এটা যে ব্লক করে দিছি আমি, ব্লক অংশটি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে ব্লক করা অংশটুকু আছে, এই অংশটুকু যদি হয়, এটা হলো একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই ফাংশনটা যদি এ বি বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে এই শর্তটা আমাদের মানতে হবে। এই শর্তটা যদি মানে তাহলে সেটা ডিফারেন্সিয়েবল হবে। তো আমরা মূলত আমরা এই জায়গাটাই আমরা এসে বুঝবো। এবার আসো আমাদের মূল জায়গায় যাই আমরা। দেখো বলছি কি, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কিছুক্ষণ আগে আমি ডিফারেন্সটা তোমার ডেফিনেশন দেখাইছি। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এত এত আর এক্সিস্ট হবে আর এত ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুটা কী হবে, বিদ্যমান থাকবে এবং এত মানটা 0 হবে যদি এই ডিফারেন্সিয়েবল হয়। এটাকে কাজে লাগে আমরা দেখাবো এটা কন্টিনিউয়াস কি না। এটাকে কাজে লাগে আমরা কি দেখাবো, এটা কন্টিনিউয়াস কি না এটা আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি প্রথমে তোমাদের কন্টিনিউয়াসের ডিফারেন্সিয়েবলের ডেফিনিশন অনুযায়ী আমরা এই তিনটা শর্তে আমি লিখছি যে লেট দি ফাংশন let the function f of xy is differentiable at the point xy equal to ab, then fx of ab and fy of ab are exist and এত ইকুয়াল টু কত 0। এত ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 0 পাচ্ছি। এই হলো ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন অনুযায়ী। তো এখন আমরা এটাকে কাজে লাগে, এই যে এটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা দেখাবো যে এটা কন্টিনিউয়াস কিনা। তো কন্টিনিউয়াস হওয়ার জন্য আমি বারবার বলছি তোমাদের এই যে লক্ষ্য করো, এই যে ব্লক করা আছে তোমাদের জিনিসটা দেখতে পাচ্ছ যে এই জিনিসটুকু তোমাদের হইতে হবে। আমাদের উদ্দেশ্য আমাদের এখানে যেতে হবে, এই জায়গাটায় যেতে হবে। তো এইটা আর এটা কিন্তু একই জিনিস, আমি তোমাদের একটু দেখাবো। এটা আর এটা একই জিনিস, এটা হলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তো আসো আমরা যাই, এখানে নাও দিয়ে দেখো, নাও দিয়ে আমরা কি লিখলাম, নাও এই যে ডেফিনিশন এটা লিখলাম। দেখো নাও দিয়ে আমি কি লিখলাম, এই যে এইটুকু লিখলাম। এখন তুমি দেখো আমরা লিমিটটা বসাচ্ছি কোথায়, এখানে এটাকে দুইটা পার্টে ভাগ করলাম। এই প্রথম অংশটুকু, এই যে প্রথম কোনটুকু, এই যে এই অংশটুকু আমরা বাই এত একসাথে লিখলাম, আর একটা মাইনাস আছে না এখানে একটা মাইনাস। তো আমরা এই মাইনাসটার জন্য আমরা কি করলাম, এই পাশের থেকে এটা কমন নিয়ে, যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে ও পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে যাবে। এখানে তো আমাদের একটু সমস্যা হলো, দেখো তাহলে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কি করলাম, এই যে এটুক বাই এটা এত বাই রুট ওভার কত এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার একটা অংশ,
আবার এই যে দ্বিতীয় পরবর্তী যে অংশটুকু আছে সেটুকুর জন্য এই যে এটুক নিয়ে, এই যে এটুক থেকে এটুক নিয়ে ডিভাইডেড বাই কত এটা √a², এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিলাম। দুইটা এখানে এই আমরা যদি কমন নিই, দেখো এখানে যদি আমি আরেকটা লাইন তোমাদেরকে একটু দেখাই, তো এখানে তোমরা আরেকটা লাইন আমি একটু দেখাই দিই। দেখো এখানে এই লাইনটা যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট, আর এখান দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই চিহ্নটা হয়ে যায় কি মাইনাস, প্লাস হয়ে যায়। আর এখানে যদি একটু করে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে একটু করে একটা ব্র্যাকেটের মধ্যে একটা দিই, এখান দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আর এখান দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমরা এই দুটো অংশকে আমরা আলাদা, এই অংশটুকু একসাথে, এই যে এটুকু একসাথে বাই এত, আবার এই দ্বিতীয়টুকু বাই এত, এটাকে যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের এই এত সমান এত হয়ে যায়। তো এবার আমরা দেখো, তোমাদের একটু মনে রাখতে হবে লিমিটটা আমরা কোন কোন জায়গায় বসাইতে পারি। প্রথমে আমাদের যদি এখানে দেখো এইচের মানটা যদি আমি প্রথমে এই মানটার থেকে আমি যদি বসাই, দেখো দুই পাশ থেকে আমি এই মানটা আমি বাইর করে দিতে পারি। √, কত √, h² + k² √h² + k², এই দুই পাশ থেকে আমরা এই দুইটা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে আমাদের এই অংশটুকু থাকে, এই যে এটুক থাকে। তাহলে এটুক থাকলে আমাদের কি হলো, এবার আমরা লিমিটটা এখানে লিমিটটা যদি বসাই দেই, এইচের মান যদি বসাই দেই কত 0, তাহলে পুরাটুকু 0 হয়ে যায়। ডান পাশের এই পুরাটুকু কী হয়ে যায়, ডান পাশের এই পুরাটুকু তোমার 0 হয়ে যায়, ডান পাশের এই পুরাটুকু আমার 0 হয়ে যায়। তো এইচের মানটা যদি 0 পাশে 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাহলে পুরাটুকু আমার 0 হয়ে যায়। আর বাম পাশে তো আমার এটা থাকতে আছে। এখন দেখো এখানে যে আমাদের এই যে অংশটুকু, এই লিমিটটা, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলে আমাদের একটু ভালো হয়। তো আমরা একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, আর এটাও আমরা একটু এখানেও একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে দিলাম। এবার এখানেও একটু ব্র্যাকেটের মধ্যে এটাকে দিয়ে দিই, ব্র্যাকেটের মধ্যে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো লিমিটটা শুধুমাত্র যেখানে আমাদের এইচ এবং কে আছে সেখানে কার্যকরী। তাহলে এই প্রথম অংশটুকুর মধ্যে, এই অংশটুকুর মধ্যে লিমিটটার কার্যকরিতা আছে, আর এখানে তো এই লিমিটের কোনো কার্যকরিতা নাই। কেন? কারণ কি এখানে কিন্তু এইচ আর কে নাই। তাহলে আমরা দুটাকে আলাদা করতে পারি। দ্বিতীয় লাইনে আমরা কি করতে পারি, এরপর লাইনে আমরা এটাকে এইভাবে উঠিয়ে দিই। দেখো এখান দিয়ে আমরা এই যে এটা উঠিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখন দেখো এই যে এই f(ab) এটাকে আমরা f(ab)টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কন্টিনিউয়াসের শর্তটা ফুলফিল হলো। এবার আমরা এই এক্সের জায়গায় যদি আমরা a + h এর জায়গায় x বসাই, b + এর জায়গায় y বসাই, তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে x টেন্ডস টু হয় a আর y টেন্ডস টু হয় b, আর a + h এর জায়গায় হয়ে যায় কত x, আর b + y এর জায়গায় হয়ে যাচ্ছে কত b + k এর জায়গায় হয়ে যাচ্ছে y। তাহলে সো দ্য ফাংশন এট ইজ কন্টিনিউড এট দ্য পয়েন্ট এত। তো তোমাদের সুবিধার্থে আমি আবার জিনিসটা আবার রিপিট করছি। দেখো প্রথমে আমাদের কি জিনিসটা আছে, যে প্রুভ দ্যাট the function f of xy is differentiable at the point xy equal to ab, then the function f of xy is continuous at that point। অর্থাৎ একটা ফাংশন যদি xy equal to ab বিন্দুতে ডিফারেন্সিবল হয়, সেই বিন্দুতে ওই ফাংশনটা আবার কন্টিনিউয়াস হয়, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাদের শর্তটা তোমরা দেখতে পাচ্ছ লাস্টে। তো আমরা যেহেতু এটা ডিফারেন্সিবল সেহেতু আমরা এই তিনটা শর্ত এত এবং এত কি এক্সিস্ট আর এত ইকুয়াল টু 0 হয়ে যায়। তো আমরা কি করলাম, এবার আমরা এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা দেখো এখানে আমরা প্রথমে এটা লিখলাম, তারপর এটাকে এই প্রথমে এই অংশটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো দুইটা পার্ট হয়ে গেল আমাদের। এই এত বাই এটা আবার মাইনাস এত বাই এটা দুইটাকে আলাদা করলাম, লিমিটও আলাদা আলাদা হয়ে যায়। একবার আমি ডান পাশে দিয়ে দিলাম। তুমি আরেকটা লাইন করতে পারতে এত বাই এত মাইনাস দিয়ে লিমিট এত বাই এত করা যেত ইকুয়াল টু 0। তো আমরা সেটাকে না করে আমরা একটু লাইন একটু শর্টকাট করলাম যে এত একবারে আমরা ডান পাশে নিয়ে গেছি, এই পাশে মাইনাসটাকে একবারে ডান পাশে, যেহেতু ডান পাশে 0 আছে আমরা এই পাশে নিয়ে গেলাম। এইবার আমরা এখানে দেখো এই যে এই দুই পাশের থেকে আমাদের কি বাদ দেওয়া যায়, √, কত h² প্লাস k² আমরা বাদ দিতে পারি। √, h² k² দুই পাশ থেকে বাদ দিলে আমাদের থাকে এই উপর অংশটুকু, এখানে উপর অংশটুকু থাকে। এরপর আমরা এখানে যদি এক্সের মানটা এইচের মানটা 0 বসাই, আবার এখানে যদি কে মানটা 0 বসাই দিই লিমিটেড, তাহলে আমাদের এই ডান পাশটা পুরাটুকু কী হয়ে যাচ্ছে, পুরাটুকু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এত সমান এত হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উড়িয়ে দিই। এবার লিমিটটা কার উপর লিমিটটা শুধুমাত্র যেখানে এইচ কে আছে সেখানে লিমিটটা প্রযোজ্য, বাকি ক্ষেত্রে লিমিটটা কোনো গুরুত্ব নেই। অতএব আমরা এই এফ অফ এ বিটা এই পাশে নিয়ে গেলাম। এটাই হলো কন্টিনিউয়াসের আমাদের মূল শর্তটা। দিস ইজ কি, এই ফাংশনটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হওয়ার জন্য মূল শর্ত। তাহলে এরপর আমরা কি লিখছি দেখো, এখানে তুমি এক্সের পরিবর্তে যদি এ প্লাস এইচ এবং ওয়াইয়ের পরিবর্তে যদি বি প্লাস কে বসাও, তাহলে এইচ টেন্স টু যেহেতু 0, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, যদি এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ হয়, এইচের মানে 0, এক্স ইকুয়াল টু এ হয়, যেহেতু এটা টেন্স টু, তাহলে এক্সও টেন্স টু ওয়াইও টেন্স টু হবে। তাহলে এক্স ওয়াই টেন্স টু কত, এবি, তাহলে এত ইকুয়াল টু কত হয়েছে আমাদের এবি। অর্থাৎ দি ফাংশন ইজ কন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু এবি। তাহলে আমরা একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয় সেই ফাংশনটা আমরা কী পাচ্ছি, কন্টিনিউয়াস পেয়ে যাচ্ছি। তো আমরা দেখো আমি এটাকে আবার তোমাদেরকে একটু রিপ্লাই করে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে জিনিসটা দেখো। তারপরে দেখো এরপরে দেখতে থাকো, আস্তে আস্তে তোমরা জিনিসটা যদি ইয়ে করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এবার আমরা একটা অঙ্কে চলে যাব। দেখো এবার আমরা একটা অঙ্ক তোমাদের আছে, দেখো অঙ্কটা চেহারা কীরকম, যদি এত ইকুয়াল টু এত হয় তাহলে আমরা এত ইকুয়াল টু 0 এত ইকুয়াল টু 0 আমরা প্রমাণ করব। তোমরা দেখো ইফ এফ অফ এক্স ওয়াই ফাংশনটা একটা ডিফাইন করা আছে, যখন ফাংশনটা এক্স ওয়াই নট ইকুয়াল 0 তখন সেটা ডিফাইন হচ্ছে এক্স ওয়াই ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হলো কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যখন এক্স ওয়াই নট ইকুয়াল টু কত, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 তখন আমাদের এফ অফ এক্স ওয়াইয়ের মানটা হলো এটা, আর যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0 তখন এফ অফ এক্স ওয়াইয়ের মানটা হলো 0। তো আমরা দেখাইতে হবে এত সমান 0 এত সমান 0। তো আমরা যে ওই যে তোমাদের লাস্টে যে আমরা 0 0 বিন্দুতে যে সূত্রটা আমরা দেখাচ্ছি লাস্টের, এই যে লাস্টের যে সূত্র দুটা সেই সূত্র দুটা আমাদের এখানে কাজে লাগবে। কোন দুটা দেখো, এই যে 23 এবং 24, 23 এবং 24 এই দুইটা সূত্রে আমরা ওইখানে মানটা বের করি। 23 এবং 24 দেখো আমি ব্লক করে দিলাম, এই 23 এবং 24 দিয়ে আমাদের ওই সূত্রটা কাজে লাগবে। তো তোমরা যদি এটা ভুলে যাও, তো ভুলে গেলে তোমাদের ওই যে আগের যে এখানে আছে 17 18, এই 17 18তে তোমরা যাইয়া এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0 বসাই দিবা, কত যে 7 আর 8, 7 এবং 8 এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই দাও তাহলে তোমার এই 7 8 8-এর রূপান্তরিত রূপ হচ্ছে তোমার এই যে 23 এবং 24, 23 এবং 24 হচ্ছে তোমাদের
রূপান্তরিত রূপটা। তো যাই হোক, আমরা আর কথা নয়, আমরা সেই অঙ্কটার দিকে একটু তাকাই। তাহলে আমাদের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, এই যে উইনো আমরা এটা পেলাম, তাই না? তাহলে এখানে আবার এটা পাওয়ার পর দেখো এখানে এই যে উপরে আছে কি অ্যাপেক্স অফ এইচ কমা জিরো আর অ্যাপেক্স অফ 0 0, এই দুইটা আবার লাগবে। সেই দুইটার সূত্র আমরা আবার ওই যে তোমাদের 3 4 যেগুলো আছে, তিনে আমরা যেখানে এক্স আছে সেখানে এইচ বসাবো, আর যেখানে ওয়াই আছে সেখানে 0 বসলে এই সূত্র পাওয়া যাবে। দেখো 3-এর দিকে একটু যাই আমরা, 3-এর দিকে তাকাও, 3-এর সূত্রের দিকে একটু তাকাও। তো 3-এ কী আছে? 3-এ আছে আমাদের কি, দেখো এই যে এক্সের জায়গায় কত এইচ আর ওয়াইয়ের জায়গায় 0। যদি আমি এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় 0 বসাই, এক্সের জায়গায় এইচ ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাহলে এখানে কী দাঁড়ায়? এইচ প্লাস এইচ 0 আর ওয়াই অফ এফ অফ 0 0 বাই এইচ। ঠিক এটা পেয়ে যাচ্ছি। দেখো এখানে কি আসতেছে, দেখো এই যে আমাদের এফ এক্স অফ এইচ কমা 0 লিমিট এত। তাহলে এক্সের জায়গায় আমি বসাচ্ছি কত? আমাদের এইচ আর ওয়াইয়ের জায়গায় 0। তাহলে এক্স প্লাস এইচ অর্থাৎ এইচ প্লাস এইচ কমা 0 এত। তো এখান থেকে আমাদের এটা ইয়ে করলে এইটুকু পাওয়া যায়। আবার এখন আমরা এই দুটা মান বের করব। দেখো আরেকটা আছে কত? এফ এক্স অফ 0 0। তো আবার 3 নম্বরে তুমি এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসলে এই সূত্র পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 আর 3-এর মানটা যদি তুমি কোথায় 1 নম্বর বসাই দাও, তাহলে তোমার এফ এক্স অফ 0 0 মানটা পাওয়া যাবে, 0 0 মানটা পাওয়া যাবে। তো দেখো তাহলে আমাদের মূলত সূত্র কোনটা? সূত্র হলো 3 থেকে 8 পর্যন্ত। এই সূত্রটাই আমাদের মনে রাখতে হবে। তোমাদের বারবার তোমরা লিখবা, লেখার পর অবশ্যই তোমরা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো দেখো এবার আমরা যখন দেখো পয়েন্ট এক্স ওয়াই ইকুয়াল টু 0 0, তখন আমাদের এফ অফ এক্স ওয়াইয়ের মানটা ছিল 0। দেখো যখন এক্স ওয়াইয়ের মানটা কি, যে তোমাদের দেখো এক্স ওয়াইয়ের মানটা যদি আমাদের 0 0 বিন্দুতে এফ অফ এক্স ওয়াইয়ের মানটা কত? 0। যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0, তখন এফ অফ এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে কি 0। তো সেটি আমরা এখানে তোমাদের লিখলাম। দেখো ফাইন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0, দেন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের মান 0 ওয়াইয়ের মান 0 বসলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এই মানটা পেয়ে যাচ্ছি, এফ অফ 0 0 পেয়ে যাচ্ছি। এখন আমার দরকার কত? এখানে আরেকটা মান দরকার আছে তোমাদের, এফ এইচ এফ অফ এইচ 0। তাহলে এফ অফ এইচ 0, এখানে এক্সের মানটা 0 না। তাহলে 0 না হলে আমরা যখন এক্স ওয়াই নট ইকুয়াল 0, তখন আমাদের ফাংশনের ভ্যালুটা হলো এটা। এবার দেখো আমার দুইটা মান দরকার এখানে, এই একটা দরকার এফ অফ কত? এইচ কমা 0 আর এফ অফ কত? 2h কমা 0। তাহলে এই দুইটা মান আমি নট ইকুয়াল টু 0 থেকে আমরা বের করবো। দেখো এটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে এটুকুর উপরে যদি ওয়াইয়ের মানটা 0 হয়ে যায়, তাহলে পুরাটুকু এটা হয়। আর এখানে এটা মানটা বসাই দিলে এটা 0 হয়ে যায়। তাহলে এটুকুর মানটাও 0, এটুকুর মানটাও আমাদের 0 হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা এখানে আরেকটু লাইন আমরা একটু করা দরকার। ইকুয়াল টু কত? 0, এটাও ইকুয়াল টু 0। তাহলে এইটুকুর মানটা আমরা কত পেলাম? এইটুকুর মানটাও পেলাম 0, আর এটার মানটাও আমরা 0 পেয়ে গেলাম। এখন 2 বিকামসে আমরা দেখো 2তে কী ছিল? 2তে ছিল আমাদের এতই মানটা উপরে, এতই মানটা 0, এতই মানটা 0, নিচে হলো একটা এইচ। তাহলে দেখো 2 বিকামস থেকে আমরা কী পাচ্ছি? এই এত ইকুয়াল টু এটা 0 মাইনাস 0, অর্থাৎ উপরে 0, তাহলে 0 বাই এইচ অর্থাৎ 0। আর এখন এই লিমিটটা বসে দিয়ে এটুকুর মানটা হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক একইভাবে 3 বিকামস থেকে আমরা পাচ্ছি কত? 3 বিকামসে দেখো 3, এইটুকুর মানটা ছিল এফ অফ এইচ 0, যেখানে 0 পেলাম, আর এটার মানটাও আমরা 0 পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটার মানে কী পেয়ে গেলাম? উপরে পেলাম 0, অর্থাৎ 3 বিকামসে আমরা 0 মাইনাস 0 অর্থাৎ 0, এখানে হচ্ছে 0, তাহলে এটা পুরোটা 0 হচ্ছে। এই দুটা মান, এই মানটা তোমার কত? যে এত এবং এত, এই দুটা মান আমি বসাই দেবো কোথায়? এটা এবং এটা বসাই দেবো কোথায়? আমার এক নম্বরে। এই 1 নম্বরে যদি আমি বসাই দিই, দেখো 1 নম্বরে যদি বসাই দিই, এটুকুর মান আমি কত পেয়েছিলাম? এটুকুর মানও 0 পেয়েছিলাম, এটুকুর মানও 0 পেয়েছিলাম। অর্থাৎ এই মানটাও 0, এফ এক্স অফ এইচ 0 0 আর এফ এক্স অফ 0 0 0। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দিই,
তাহলে অতএব ওয়ান বিকামসে কী দাঁড়াচ্ছে, ওয়ান বিকামসে আমার কী দাঁড়াচ্ছে দেখো, অতএব ওয়ান বিকামসে দাঁড়াচ্ছে এই 0 - 0/0 অর্থাৎ 0 = 0। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত, 0 0। ঠিক একই রকমভাবে সেকেন্ড পার্টে আমরা দেখো এই সূত্রটা আমরা কোথা থেকে পাইলাম, ওই যে তোমাদের 23 24 এটা আমরা জানি। তো এখানেও ঠিক একই রকমভাবে আমরা প্রথম অংশ যেভাবে করছি ঠিক একই রকমভাবে আমাদের এই কাজটা করে যেতে হবে। এই কাজটা করলে যখন f(x) 0 তখন আমরা ওয়াইয়ের মানটা x এর মান 0 পাচ্ছি, ওয়াইয়ের মানটা 0 পাচ্ছি, অর্থাৎ 0 0। আর যখন নট ইকুয়াল টু তখন এটা দেখো এই x এর জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় টোয়াইসকে বসে দিলে এটা পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের এই এত ইমপ্লয়েজ 0 আবার এত ইকুয়াল টু 0 হবে। এখন এই মানগুলো আমরা কত 5-এ বসিয়ে দিলে আমরা একটা মান পাবো, আবার 6-এ বসিয়ে দিলে একটা মান পেয়ে যাবো। এই 6 এবং এটা মানটা 4 নম্বরে বসিয়ে দিলে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে। তো আশা করি তোমরা, আমি আবার এটাকে তোমাদের সুবিধার্থে একটু রিপ্লে করছি। দেখো মূল অঙ্কটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, বারবার একটু প্র্যাকটিস করবা। দেখো এই যে অঙ্কটা তোমরা দেখো যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো ভালো করে। খুব আস্তে তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এই জিনিসটা তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা পারলেই এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলি তোমরা পারবা। আশা করি আগামী ক্লাসে আমার ইনশাল্লাহ যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে অবশ্যই আরও দুই একটা অঙ্ক ব্যতিক্রমী অঙ্কগুলি আমরা করব। তো তোমরা বারবার এটাকে রিপ্লে করে নিজেদের দেখবা, যদি কোথাও ইয়া হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবা, বা মোবাইলেও করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এইভাবে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মানটা আমরা দেখো সেকেন্ড পার্টে আমরা আবার সেকেন্ড পার্টটা আমরা তোমাদের দেখাচ্ছি। সেকেন্ড পার্টও এটা যে এটা আছে সেটা আমরা বারবার দেখাচ্ছি। তো তোমরা নিজেরা বারবার একটু প্র্যাকটিস করবা, দেখবো অঙ্ক যদিও দেখো একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে অঙ্কগুলি বেশি বড় না। এটা হলো তোমার অঙ্ক নিজের গতিতে চলবে। তো আজকে এই পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করবা, এবং বারবার প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কটা তোমরা বুঝতে পারবা। আশা করি প্রথমেই সূত্রগুলি মুখস্থ রাখার চেষ্টা করবা। সূত্র যদি মুখস্থ রাখতে না পারো, টেকনিক মুখস্থ করতে না পারো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলি পারবা না। এই জন্য সূত্রগুলির উপর বেশি জোর দিবা। সূত্রগুলি জোর দিলে ইনশাল্লাহ তোমরা বাকি অঙ্কগুলি অবশ্যই পারবা। তো আজকে আর বেশি কথা নয়, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই ঘরে থাকবা, এবং মাস্ক না পরে বাইরে যাইবা না, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমরা শেষ করলাম। খোদা হাফেজ।